Hello friends, welcome to our channel The Blooming Canvas and welcome to our new series of Canada vlogs. আজ হচ্ছে 26 মে সানডে। আমরা এখন যাব মিসিসাগা। তার রিজন হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড তার ছেলের বার্থডে। তোমাদেরকে আগেই ব্লগে আমি বলেছি আমরা থাকি টরন্টোতে, তো এখন আমরা টরন্টো থেকে বাস ধরে যাব মিসিসাগা। আমরা এখন ধরেছি গো বাস, যেটা মেনলি ইন্টারসিটি ট্রাভেলের জন্য ইউজ হয়। তো এই বাসটা ছিল ডাবল ডেকার বাস আর ভেতরটা ছিল খুবই স্পেশিয়াস আর নিট অ্যান্ড ক্লিন। আমাদের এখান থেকে দেখাচ্ছিল 1 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়া টেস্ট রেস্টুরেন্ট, যেটা আমার ফ্রেন্ড বুক করেছিল বার্থডে সেলিব্রেশনের জন্য। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলো এবার তোমাদেরকে দেখায় রেস্টুরেন্টের ভেতরটা নিয়ে গিয়ে কীরকম অ্যাম্বিয়েন্সটা আর বার্থডের জন্য কী কী ডেকোরেশন করা হয়েছে। তো যেরকম দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা অসাধারণ, প্লাস লাইটিংগুলো একদম প্রপারলি প্লেসড। ওভারঅল বেশ দারুণ লাগছে ব্যাপারটা। রেস্টুরেন্টটাতে স্পেসও অনেকটা, তার সাথে বসার অনেকটা জায়গা রয়েছে। অফিস পার্টি বা বার্থডে বা যে কোনো অকেশন সেলিব্রেট করার জন্য একদম আইডিয়াল প্লেস। তো আগে থেকে এখানে নাম্বার অফ সিটস যতজন ইনভাইটি ছিল সেই অনুযায়ী রিজার্ভ করে রাখা হয়েছিল। আমার ফ্রেন্ড সকাল সকালে এসে নিজেই বেলুনস আর আদার প্রপ দিয়ে সাজিয়ে রেখেছিল, তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। বার্থডে কেকও চলে এসছে। এটা ছিল কাস্টমাইজ ডাবল চকলেট কেক। আর কেক যেখান থেকে অর্ডার করা ছিল সেটা ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড দীপাঞ্জন, ওর ওয়াইফ প্রিয়াঙ্কা আর ওদের ছেলে দর্পণ। তা যে ওরই বার্থডে সেলিব্রেট করা হবে। সেলিব্রেশনের পর এবার তোমাদের নিয়ে যায় ফুড সেকশনে। তো শুরু করছি স্টার্টার দিয়ে। একটা জিনিস বলে রাখি, এখানে ভ্যারাইটি প্রচুর ছিল। স্যালাড সেকশনে ফুচকা ড্রাই ফ্রুটস ছিল, তার সাথে পাপড়ি চাটও ছিল। এখন তোমাদেরকে ভেজ আর ননভেজ স্যালাড সেটাই দেখাচ্ছি। এখানে বুফে সার্ভিস আর ডাইন আউট সার্ভিস দুটোই অ্যাভেলেবেল আছে। আমি ডিসক্রিপশন বক্সে ইন্ডিয়া টেস্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এটা যেরকম আমরা এসেছিলাম মিসিসাগাতে, এছাড়া আরও দুটো আউটলেট আছে ইন্ডিয়া টেস্টের। একটা আছে ব্র্যাম্পটন আর একটা আছে মার্খাম বলে একটা সিটিতে। বুফে প্রাইসটা ছিল পার হেড $33 ক্যানাডিয়ান প্লাস ট্যাক্স। এবার আমরা চলে এসেছি মেইন কোর্স সেকশনে, যেখানে রাইসের মধ্যে স্টিম রাইস, ভেজ পোলাও, বিরিয়ানি আর নুডলস সবগুলো অপশনই ছিল। এবার আমরা চলেছি ননভেজ সাইড ডিশ সেকশনে। ননভেজের পর আমরা চলে এসেছি ভেজ সাইড ডিশ সেকশনে। মেন কোর্স আর সাইড ডিশ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি কেকস অ্যান্ড কাস্টার্ডের সেকশনে। একটা জিনিস বলে রাখি, ফ্রুট কাস্টার্ড যেটা দেখছো ইয়েলো কালার, এটা দারুণ ছিল খেতে।
ফাইনালি চলে এসেছি আমরা ডেজার্ট সেকশনে। তো ওভারঅল যদি বলি সব প্যারামিটার যেরকম অ্যাম্বিয়েন্স, কমফর্টনেস, সার্ভিস, ফুড কোয়ালিটি, ভ্যারাইটি মিলিয়ে, তাহলে এক্সপিরিয়েন্স বলবো এক্সিলেন্ট ছিল, বলতে পারো 4 আউট অফ 5। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দর্পণের বার্থডেতে আমরা দারুণ এনজয় করলাম। আর সবচেয়ে উপরি পাওনাটা হচ্ছে কাস্টার্ড খেয়ে দর্পণের মুখে এই সুইট স্মাইলটা। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।